আলু আলু একটা এমনই একটা সবজি যা আমাদের বাঙালিদের রেসিপি ঘরকে অনেক বড় রেসিপি ঘর বানিয়ে দিয়েছে। যেমন ধরুন 300 থেকে 500 এই আলুর সাহায্যে আমরা রেসিপি নিয়ে আসতে পারি। যেমন কোনো ননভেজ বা ভেজ বা কোনো ব্রেকফাস্ট বা কোনো ইভিনিংয়ের স্ন্যাক্স সব কিছু বানানোর মাধ্যমে আমাদের আলু ব্যবহার করতে পারি। শীতকালে যে কোনো মার্কেটে এই ছোটো আলু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আজ এই ছোটো আলুর সাহায্যে আপনাদেরকে দেখাবো বিয়ে বাড়ির মতো কিভাবে কাশ্মীরি আলুর দম বাড়িতে বানায়। আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিন। ছাড়িয়ে নেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে এভাবে ফুটো করে দিন। এখানে ফুটো করার বেনিফিট এটাই যাতে আলুগুলো খুব কম সময়ের মাধ্যমে বয়েল হয়ে যায় বা আলুগুলোর ভিতরে মশলা যায়। এই রেসিপিটার জন্য আমি এখানে ইউজ করব রিফাইন অয়েল, এবং এই রিফাইন অয়েলের সাহায্যেই আমি আলুগুলো ভেজে নেব। যখনই অয়েলটা একটু ভালোভাবে গরম হয়ে যাবে সেখানে আলুগুলোকে ঠিক এইভাবে দিয়ে দিন। দেওয়ার পর ভালো করে একবার খুন্তি দিয়ে নাড়িয়ে দিন। কিছুক্ষণ নাড়ানোর পর কিছুটা নুন দিয়ে দিন যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি বয়েল চলে আসে বা আলুর মধ্যে যে পানি ভাবটা আছে সেটা ছেড়ে দেয়। কিছুক্ষণ বাদে দিয়ে দিন কালারের জন্য কিছুটা পরিমাণ হলুদগুলো দেওয়ার পর ঠিক এভাবে খুন্তির সাহায্যে একবার ভালো করে আলুগুলোর মধ্যে হলুদের রঙটা মিশ করে দিন। যখন দেখবেন এই আলুগুলোর উপরে এরকম কালার চলে এসেছে, ঠিক এভাবেই আলুগুলোকে কড়াই থেকে তুলে নিন। ওই তেলের মধ্যে দিয়ে দিন 1 চামচ জিরা, এবং তার সাথে দিয়ে দিন 2 থেকে 3টে তেজপাতা এবং 2 থেকে 3টে দারচিনি। তেলটা ভালোভাবে হিট হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব বেটে রাখা 2 থেকে 3টে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর ঠিক এভাবেই একবার ভালো করে মিক্স করে দিন অয়েলের সাথে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে পেঁয়াজগুলোকে ভাজলেই পেঁয়াজের উপর একটা কাঁচা ভাবের গন্ধ চলে যাবে। সেই সময়টায় দিয়ে দিন আদা রসুন পেস্টটা। এখানে আমি 2 চামচ আদা রসুন পেস্টটা ইউজ করব, এবং পেস্টটা দেওয়ার পর ভালো করে পেঁয়াজের সাথে একবার মিক্স করে নিন। আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই এখানে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে টমেটো পেস্ট আমি 2 থেকে 3টে টমেটোকে ভালো করে কষানোর পর এখানে লাগছে কিছুটা পরিমাণ মশলার মধ্যে সবচেয়ে প্রথম আমি নেব হলুদ গুঁড়ো যা কালারের জন্য, এবং ঝালের জন্য নেব এখানে লঙ্কা গুঁড়ো, এবং ফ্লেভারের জন্য আমি এখানে ইউজ করব জিরা গুঁড়ো এবং কিছুটা পরিমাণ কেটে রাখা কাঁচা লঙ্কা। সব ভালো করে দেওয়ার পর একবার মিক্স করে নিন। মিক্স করার পর কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিন। কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দিন কিছুটা পরিমাণ টক দইটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিন। দু থেকে 3 মিনিট ভালো করে মশলাটাকে পাকিয়ে নিন। যখনই দেখবেন মশলাটা পেকে গেছে সেই সময়টায় দিয়ে দিন 1 চামচ স্বাদের মতো সল্ট দেওয়ার পর ভালো করে একবার মিক্স করে নিন। মিক্স করার পরে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিন। আলুগুলো দেওয়ার পর একবার ভালো করে মশলার সাথে একবার মিক্স করে নিন। ভালোভাবে আলুগুলো কষানোর পর এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিন। জল দেওয়ার পর একবার খুন্তিটার সাহায্যে ভালো করে মিক্স করে নিন। আলুর ঝোলটা ঠিক এভাবে ফুটলেই ঠিক 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিন, এবং ঢাকনাটাকে সরিয়েই একবার ভালো করে মিক্স করে আলুগুলো বয়েল হয়েছে কিনা একবার চেক করে নিন।
আলুগুলো ভালোভাবে বয়েল হয়ে গেলেই উপর থেকে ছড়িয়ে দিন ধনেপাতা। ঠিক এভাবেই বাড়িতে বানিয়ে নিন একদম বিয়েবাড়ি স্টাইলে কাশ্মীরি আলুর দম। রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে যাকে কমেন্ট করে জানিয়ে দিন।